শয়তানও ধোঁকা দেওয়ার জন্য চলে আসবে, আমি বাঁচি বাঁচি শয়তানটাকে সরায় দেব, আর ভালো ফেরেশতা হিসাব নিয়েও জান্নাতে চলে যাক। এই ডেলিভারি হয়েছে হলে ফরিদপুরে। কোন রশে তা বলবো না, রশে দুই একটা কম বেশ হতে পারে, তবে এই বেদাত চালু হয়ে গেছে। এই জাতিকে কি করে বুঝাবেন? কবরের সামনে আজান দেওয়া রাসূলের নীতি নয়, সাহাবায়ে কেরাম দেন নাই। কোন জায়গার ফজিলত কোন জায়গায় নিয়ে আসছে, এই জাতি যদি কান্নাকাটি করে, এই কান্নার কত দূর পৌঁছাবে? বোঝা কি যাচ্ছে? যেই মানুষকে ভালোবেসে বললাম, বাবা পৃথিবীতে আল্লাহর হকে সবচাইতে দামি ইবাদত কি? কেউ পারে না। আর যারা চুপ আছেন তারা কোন পক্ষে? সালাতের চাইতে আল্লাহর হকে দামি ইবাদত আছে? আর একটা লোককে ভালোবেসে দিনাজপুরে বললেন, বিয়ে সাহেব মেয়ে বিয়ে দিয়েছি আপনার ছেলের সাথে, অবিয়েই ছেলে বিয়ে দিয়েছি আপনার মেয়ের সাথে, শত্রুতা তো বহু দূরের কথা, আমি আল্লাহকে খুশি করার জন্য আপনার একটা ভুল ধরবো, আপনি বলেন তো কোরআন হাদিসে থাকলে মানিয়ে নেবেন? হ্যাঁ মানিয়ে নেব। বলতেছে, বাবা ও মুরব্বী অথবা ভাই অথবা চাচা অথবা তাওই অথবা বিয়েই যেই সম্পর্ক হোক না কেন, জায়নামাজে তখন দাঁড়াবেন ইন্নী অজ্জাতু পড়েন না। এটা কোরআনের আয়াতে কথা ঠিক, তবে জায়নামাজের দোয়া মনে করে পড়লে পাপ হবেই হবে, আপনি বাদ দিয়ে দেন। তখন এই মুরব্বী বলতেছে যে কত নতুন নতুন কথা শুনবো, আর এত বড় বড় হুজুর কি ভুল করছে নাকি? এই কথা যখন আবার ইমাম সাহেবকে বলতে যাবে, হুজুর আমার বিয়েই তো একটা নতুন কথা বলল, সারাটা জীবন আমি জায়নামাজ পাক করছি হলো ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার বিয়েই বলতেছে এটা নাকি বেদাত। তখন এই বেয়াক্কেল হুজুর যদি মুখ দিয়ে বলতো, শোনেন আপনার বিয়ে আলেম কিনা আমি জানি না, কতটুকু জ্ঞান আছে তা আমি জানি না, তবে তার এই কথাটা আল্লাহর রাসূলের কথার সাথে মিলে গেছে, কথাটা মেনে নেন। তখন বাড়িতে এসে বিয়েকে জড়ায় ধরে বলতো, আপনার মাধ্যমে আমার একটা ভুল সংশোধন হলো, ঠিক কিনা? আর এই হুজুর বলতেছে কি, বুঝেছি আপনার বিয়েই মনে হয় আহলে হাদিস, আপনার বিয়েই মনে হয় ইহুদির দালাল, আপনার বিয়েই মনে হয় ফিতনাবাজ, মসজিদে আনবেন তো দেখবো না তার দেখা যায় কিরকম, বাকি মুসল্লিদেরকে খেপায় দিচ্ছে, এই কুকাম এই সমাজে আছে কিনা? আপনি আদর করে বলতেছেন, কাকা আপনি আমার বাপের অবর্তমানে, আপনি সম্মানের হকদার, আপনাকে আমি অনুরোধ করি, আপনি নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা বলে ফিসফিস করে যে কথাগুলো বলেন নামাজ শুরু হওয়ার আগে, এটা আপনি আর পড়েন না। আল্লাহর নবী পড়েন নাই, নিয়তের কেন্দ্রস্থল হলো অন্তরে, এটা ভিতরে ভিতরে আসবে, মুখে উচ্চারণ আসবে না, এটা আপনি করেন না। তখন এই ভাতিজা বলতেছে যে তুই হলো ফিতনা করিস। ভাতিজা চাচা তার ভাতিজাকে বলতেছে, তুই দুই পাতার কি শিখছিস? এত বড় বড় মাওলানা হুজুর এতদিন পড়াইছে, তারা কি ভুল করছে? এই যে আপনি ভাতিজাকে ব্যঙ্গ করতেছেন, মূলত ভাতিজাকে খাটো করা হলো না, আল্লাহর রাসূলের আদেশের উপরে আপনার ব্যঙ্গ করা হয়েছে। আপনাকে যখন আমরা বলি ডানে বামে সালাম ফেরানোর পর মাথায় হাত দিয়েন না, আপনারা তখন আমাদেরকে বলেন এরা খালি ছোটখাটো বিষয়ে ওয়াজ করে। আপনি আল্লাহর রাসূলের সুন্নাহকে হত্যা করতেছেন। ওই যে আপনার তিস্তা ব্যারেজ কোথায় যেন আছে, এইদিকে নীলফামারী না লালমনিরহাটের একটা জেলার একটা অংশে, সেখানে আমরা একটা প্রোগ্রামে গিয়েছি। একজন এসে আমাকে, একটা শিক্ষিত আর কি, জেনারেল শিক্ষিত, উনি এসে বলতেছে, হ্যাঁ ওয়াজ তো ভালোই হলো, একটা জিনিস খুব খারাপ লাগলো, খালি ছোটখাটো বিষয় ওয়াজ করেন। আপনি কি জানেন মানুষ এখন চাঁদে চলে যাচ্ছে? ডাক করতেছেন মনে হয়। মানুষ এখন চাঁদে চলে যায়, রকেটে চলে যায়, আর আপনারা পরে আছেন হলো টাকনুর নিচে কাপড় পরবো না উপরে কাপড় পরবো, আমাকে বলতেছে। তখন আশপাশে আরো যারা দুই চারজন ছিল, ওরা ওনার পক্ষে কুই মারে, বাঙালির স্বভাব, সব কাজে জি 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 করে, জাল হাদিস বললেও কয় ঠিক, হক কথা বললেও কয় ঠিক, আসলে কোনটা ঠিক তা জানে না। বোঝা কি যাচ্ছে? তা আমাকে বলতেছে যে টাকনুর নিচে কাপড় পরবো না উপরে পরবো, এই কি একটা কথা? মানুষ এখন চাঁদে চলে যাচ্ছে ভারত থেকে, আর আপনি কি নি পরিয়ে আছেন? তখন আমি বললাম, ভাই আপনি কি মনে করে কথাটা বললেন আমি জানি না, তবে আপনাকে আমি দুইটা কথা বলবো।
কে চাঁদে গেল নাকি পেয়ারা পারি খাইলো নাকি কোন লন্ডনে চলে গেল, এই যাওয়া আসাটা কি কোনো ইবাদত? এটা কি হালাল হারামের কিছু? কথা বলে না, চুপ থাকে। একটা লোক রকেটে যদি না যায়, এই গোটা জেলা কি কোনো দায়ী হবে? যে কেন তোরা রকেটে উঠলি না, কে খালি তারেক মনোয়ারই ওঠে, তোরা উঠবি না? মনে করেন, মানে একটা দেশের কোনো মানুষ যদি চাঁদে না যায়, কোনো দিন তার বিচারের মাঠে জবাবদিহি করতে হবে না, আমার এত সুন্দর চাঁদে তুই ঢুকলি না কেন, কোনো হিসাব নাই। কারণ এটা ইবাদতের হালাল হারাম। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার বিদ্যা নাই, জ্ঞান নাই, সে ব্যাপারে কথা বলো না, চিন্তা করো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার চোখ, তোমার কান, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বিচারের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। হবে কি না? আপনারা কি জমে গেছেন নাকি? এতগুলো মানুষের উপস্থিতি, রাত বাজে 12টা প্রায়। আমরা কিন্তু আমাদের একটা বেসিক ধারণা আছে। আজকেও জুমার খুতবা দিলাম যখন, তখন এই মুসল্লিরা কানাকানি করতেছে, বাপরে বাপ এত সুন্দর বক্তব্য দিচ্ছে, উনি যদি আরো 20 মিনিটও বলতো, আমরা নিচ থেকে বলতাম না একটু ঘড়ির দিক তাকান, কিন্তু একেবারে কাটায় কাটায় 1:15তেই শেষ করে দিল। এর নাম হলো টাইম সেন্স। মাইক পাইছি আর বলবো যে আরো জোরে বলে ঠিক কিনা বলে বলে টাইম কাটায়, কান্নাকাটি করে জাল হাদিস বলে 2:30টা বাজায় দিয়ে। আমার আগে যিনি ছিলেন ম্যাগনেট হুজুর, উনি বললেন যাই ফজরের সালাত তো পড়তে হবে, বলে নাই তো ফজর আমাদের সামনে আছে, এটা আমরা ভুলে গেছি। আল্লাহ আমাদের স্মরণ রাখার তৌফিক দিক, বলেন আমিন। মানুষ নেকি খুঁজে পায় না, আল্লাহর দয়া কত বেশি। একটু অন্য জায়গায় গিয়ে আবার আমরা চলে আসবো জাহিলিয়াত সম্পর্কে ইনশাআল্লাহ। কি কেউ যদি জুমার দিনে, কেউ যদি শুক্রবারের দিনে, আজকে কি বার? এতগুলি লোক মিথ্যা কথা বললেন, এতগুলি লোক মিথ্যা কথা বললেন। শুক্রবার ছিল, মাগরিবের আজান পড়ার পরে আর এটা শুক্রবার নাই, এখন শনিবার হয়ে গেছে। মিথ্যা না সত্য বললাম? তাহলে যা দেখা যায় সেটাই সত্য হবে, এটা জরুরি না। আর ইংলিশ বলতেছে রাত 12টার পরে শুরু হবে হলো আর একটা নতুন দিন। আরবি বলতেছে যে মাগরিব হওয়ার সাথে সাথে আর একটা দিন তোমরা শনিবারে ঢুকে পড়েছো। তো যাই হোক, শুক্রবারের দিন জুমার পূর্বে কেউ যদি ভালো করে গোসল করে, সুন্দর করে অজু করে, পায়ে হেঁটে সুন্দর করে অজু গোসল করে, সে যদি তাড়াহুড়া করে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে বসে, তাহলে তার প্রত্যেকটা পায়ে পায়ে, কদমে কদমে 1 বছর তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় তত পায়া গেছে। তাও শেষ হয় নাই, আর একটা বাকি আছে। 1 বছর নফল সিয়াম পালন করলে যত নেকি পায়, এই লোকটার প্রতি পায়ে পায়ে তা হয়ে গেছে। তাহলে আজকে আমার বক্তব্যের একটা কথা, এত ফজিলত দিয়ে কি করবেন? ফজিলত কি আমার আল্লাহর কাছে অভাব আছে? আমলের অভাব নাই, কিন্তু আমলের সলের বড় অভাব। সুন্নাতি আমলের অভাব নাই, কিন্তু বিদাতি আমল এত বেশি হয়ে গেছে যে সুন্নাতি আমলটাকে ঢেকে ফেলেছে, বলেন নাউজুবিল্লাহ। আয়াতুল কুরসি ডানে বামে সালাম ফিলায় পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ও মরলেই জান্নাতে চলে যাবে, খালি মরা বাকি আছে। সুবহানাল্লাহ। এত বড় ফজিলত যে আল্লাহ দিতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করতে পারে না? কিন্তু একটা গুনার ব্যাপারে তিনি আলাদা সতর্ক করে বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে শরীক করে, ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম। বোঝা যাচ্ছে না মনে হয়? শিরিককে ছোট পাপ না বড় পাপ?